রমজান মাসে একই রকম আলুর চপ খেতে খেতে ভালো না লাগলে এই বোম চপের রেসিপিটা ট্রাই করতে পারেন। তবে ভয় নেই, এই বোম চপটা কিন্তু ফাটবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। রমজান মাসে আমরা প্রত্যেক দিনই কিন্তু আলুর চপ বানিয়ে থাকি। এই আলুর চপটা আমরা বিভিন্ন রকমভাবে ট্রাই করে থাকি। তো আজকে আমি বোম আলুর চপের একটা রেসিপি করে দেখাবো। এটার নাম বোম আলুর চপ। আপনারা আগে কখনো খেয়েছেন কিনা জানি না। এটার নাম বোম আলুর চপ হলেও খেতে কিন্তু অসাধারণ স্বাদের। বিকেলের নাস্তায়, বাচ্চাদের স্কুলের টিফিনে এবং ইফতারির টেবিলে এটা কিন্তু জমে যাবে। আশা করছি এই আলুর চপের রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে। আর পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এইরকমই নিত্য নতুন রেসিপি দেখতে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, বোম আলুর চপ কীভাবে বানাতে হবে সেটা দেখে নেই। রেসিপিটা করার জন্য আমি এখানে 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, আর এটা হলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম, হাফ কাপ বেরেস্তা দিয়ে দিলাম। আর এখানে অবশ্যই বেরেস্তা ব্যবহার করতে হবে। এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, কাঁচা কিছুই ব্যবহার করা যাবে না, তাহলে এটা ভাজার সময় খসে যাবে। তারপর এখানে আমি কিছুটা ফ্রোজেন ধনে পাতা একটু প্যানে সটে করে নিয়েছিলাম, বাটার পানিটা শুকিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। হাফ কাপ হলো ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম, আর হলো 3 টেবিল চামচ হলো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে আমি হলো ব্রেড ক্রাম্বটা দিয়েছি, এটা অপশনাল। আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ার দিয়েও এটা করে নিতে পারেন। কিছুটা ভাজা শুকনো মরিচ এখানে দিয়ে দিলাম, আর এটার হলো বোটাগুলো আমি ছাড়িয়ে নিব। আপনি চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। তারপর এই শুকনো মরিচগুলো আমি হাত দিয়ে একটু গুঁড়া করে নিব। একদম সুন্দরভাবে মিহিভাবে গুঁড়া করে নিতে হবে। তারপর এগুলোকে একসাথে খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে। বেরেস্তাগুলো একটু আলতো হাতে ভেঙে নিতে হবে, নিয়ে সব কিছু মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে, বা একটা পুরের মতো তৈরি করে নিতে হবে। তো আলুর হলো চপের পুরটা রেডি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এটা রেডি করে নিলাম। এখন আমি আগে থেকে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেই ডিমগুলো আমি চাকু দিয়ে 4 ভাগ করে কেটে নিব। আমি একটা ডিম 4 পিস করে কেটেছি। ডিমগুলো সব কেটে নিয়েছি। এখন চপগুলো বানিয়ে নিব। আগে আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম, তারপর এখান থেকে কিছুটা আলুর পুর নিয়ে নিলাম, নিয়ে এটা একটু চ্যাপটা করে নিয়ে এটার মাঝখানে ডিম দিয়ে সুন্দরভাবে গোল একটা ঠিক বোমের মতো একটা চপ বানিয়ে নিলাম। তো দেখতেই পেলেন কিভাবে আলুর চপটা আমি রেডি করলাম। তো একইভাবে আমি সবগুলো আলুর চপ রেডি করে নিব। চপগুলো একদম রেডি করে নিয়েছি। এখন এটার আসল কাজটা করে নিব, যেটা দিয়ে কিন্তু বোম আলুর চপ এটার নাম হয়ে যাবে। এখানে আমি কিছুটা নুডলস হলো সিদ্ধ করে নিয়েছি। তো আমার কাছে নর্মাল নুডলসটা ছিল না, তো আমি চাউমিন নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। আপনার হাতের কাছে যে নুডলসটা আছে সেটা দিয়ে কিন্তু এই কোটটা করে নিতে পারবেন। এই নুডলসটা আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। নুডলসগুলো কিন্তু আস্ত আস্ত থাকতে হবে, ভেঙে গেলে হবে না। আর নুডলসটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, হাফ হাফ সিদ্ধ করে নিতে হবে। তারপর নুডলসটা নিয়ে আমি আলুর চপের ওপরে সুন্দরভাবে কোট করে লাগিয়ে দিলাম। দেখতেই পেলেন আমি কিভাবে এই কোটিংটা করে নিলাম। এটা খুবই সহজ, একটু সময় লাগবে কিন্তু খুব সহজেই করে নেওয়া যাবে। তো এবার একইভাবে আমি সবগুলো আলুর চপে এভাবে নুডলস দিয়ে কোট করে নিব। সবগুলো রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো কিছুটা আমি এখন ভেজে নিব, আর কিছুটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব এরকমভাবে ছড়িয়ে। 2 দিন পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, এই চপগুলো আমি একদম ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন হলো এগুলো বের করে নিয়েছি, আর এগুলো কতটা শক্ত হয়ে গেছে, বরফ জমে গেছে, দেখতেই পাচ্ছেন। এগুলোকে আমি এখন একটা হলো বক্সে করে যে কোনো সময় বের করে এটা বাচ্চাদের স্কুলের টিফিন, বিকেলের নাস্তা, এবং সামনে আসছে রমজান মাস। রমজান মাসেও কিন্তু আমরা কয়েক পিস ভেজে ইফতারির টেবিলে সার্ভ করতে পারি ইফতারি হিসেবে। এটা খেতে কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা, এখন চলুন কিছুটা চপ আমি ভেজে নিব। চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা কুসুম কুসুম গরম থাকতে এই বোম চপগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা উল্টিয়ে পাল্টে 2 পিসটা একদম মোচমোচে ক্রিস্পি করে ভেজে নিব।
এক পিসটা ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে সব উল্টিয়ে দিলাম, দিয়ে অপর পিসটাও ভেজে নিব। আর এটা চুলার আঁচ লো আঁচে রেখে একদম মোচমোচে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন সবগুলোকে আমি উঠিয়ে নিব, নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিব। তো হয়ে গেল বন্ধুরা বোম আলুর চপ। আপনারা আগে যদি কখনো এই বোম আলুর চপটা না খেয়ে থাকেন তবে আজই ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়, অন্যরকম একটা স্বাদ আসবে এই চপটাতে। আশা করছি এই চপের রেসিপিটা আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এইরকম আরও নিত্য নতুন রেসিপি দেখতে আমার পেজে সবসময় চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।